অ্যান্টেরিয়র পার্টের নাম হলো আইরিস, মিডল পার্টের নাম হলো সিলিয়ারি বডি, পোস্টেরিয়র পার্টের নাম হলো করয়েড। তাহলে আইরিস, সিলিয়ারি বডি, করয়েড, এই তিনটা জিনিস দিয়ে ইউভিয়াল ট্র্যাক্ট গঠিত। এই ইউভিয়াল ট্র্যাক্টের ইনফ্লামেশন হইলে আমরা ইউভিআইটিস বলি, ইউভিআইটিস। আর যদি আলাদা আলাদা করে বলতে যাই, তাহলে যদি আইরিস ইনভলভ হয় তাহলে এটাকে বলা হয় আইরাইটিস। সিলিয়ারি বডি ইনভলভ হইলে আইরাইডোসাইক্লাইটিস, আর করয়েড ইনভলভ হইলে করয়েডাইটিস। তিনটা যদি ইনভলভ হয় তাহলে বলা হয় প্যান ইউভিআইটিস। প্যান ইউভিআইটিস, প্যান মানে সব। তাহলে ইউভিয়াল ট্র্যাক্টের কয়টা পার্ট? তোমরা শুনতে পাচ্ছ? তিনটা পার্ট। হ্যাঁ, একটা মেয়ে ছাড়া আর কেউ কথা বলো না কেন? তিনটা পার্ট, আইরিস, সিলিয়ারি বডি, আইরিস, সিলিয়ারি বডি, করয়েড। করয়েড। গুড। তোমার নাম কি, যে কথা বলতেছো তোমার নাম কি? স্যার নাহিয়ান, নাহিয়ান তাফান্নুম। নাহিয়ান? জি স্যার। আচ্ছা, শোনো, তাইলে এই তিনটা পার্ট দিয়ে গঠিত। এখন আমাদেরকে এই তিনটা পার্টের ইনফ্লামেশন যদি হয় তাহলে আমরা বলি ওর ইউভেটিস হয়েছে, চোখটা লাল হয়ে গেছে, ব্যথা করতেছে, চোখে কম দেখতেছে, অনেকগুলো লক্ষণ আমরা পাই। আর ইউভেটিসকে ভাগ করলে শুধু আইরিস যদি ইনভলভ হয় তাহলে আইরাইটিস, সিলিয়ারি বডি ইনভলভ হলে আইরাইডোসাইক্লাইটিস, সিলিয়ারি বডি সাইক্লাইটিস, আর করয়েড ইনভলভ হলে করয়েডাইটিস, যদি সব ইনভলভ হলে প্যান ইউভিআইটিস। আচ্ছা, এখন যেহেতু আমরা অ্যানাটমি পড়তেছি, আমরা ডিজিজের দিকে যাব না, আমরা আগে অ্যানাটমিটা পড়ব। আইরিস একটা হচ্ছে যে সার্কুলার মেমব্রেন লাইক স্ট্রাকচার। আইরিস একটা সার্কুলার মেমব্রেন লাইক স্ট্রাকচার, যেটাকে আমরা ডায়াফ্রাম বলতে পারি। ডায়াফ্রাম, বেরিয়ার, সামনে কর্নিয়া, পিছনে লেন্স, এই দুটার মাঝখানে একটা সার্কুলার মেমব্রেন লাইক স্ট্রাকচার, anterior part of the uveal tract, which is called iritis. Usually its color is black, যার জন্য আমাদের আইবলটা ব্ল্যাক দেখা যায়। তবে it could be brown, ইংলিশ ব্রিটিশ পিপলদের হয় ব্রাউন, কারণ পিগমেন্ট থাকার কারণে এটা ব্ল্যাক হয়। পিগমেন্ট কম থাকলে ব্রাউন হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এই যে সার্কুলার যে মেমব্রেন, এটার সেন্ট্রাল পার্ট এবং পেরিফেরাল পার্ট এবং মাঝখানের পার্ট। সেন্ট্রাল পার্টের নাম হলো রুট অফ দ্য আইরিস, পেরিফেরাল পার্টের নাম হলো রুট অফ দ্য আইরিস। আর সেন্ট্রাল পার্টে আমাদের আছে পিউপিল, একটা ছিদ্র। আর পিউপিল এবং রুট অফ দ্য আইরিসের মাঝখানে একটা জিগজ্যাগ একটা লাইন আছে, যেটাকে বলা হয় কোলেরেটি। কি বলা হয়? কোলেরেটি। কোলেরেটি। তো iris is a circular membrane situated between the cornea and lens, and it is a membranous structure. It's circular in nature. Centrally there is a aperture called pupil. এটা পিউপিলটা কি সেন্টারে থাকে না, সেন্টারের একটু ইনফেরোনাজালি থাকে, বিকজ নোডাল পয়েন্ট পাস থ্রু ইট। নোডাল পয়েন্ট পাস থ্রু ইট, এই জন্য পিউপিলটাকে সেন্ট্রালি একটু ইনফেরোনাজালি, একটু ইনফেরোনাজালি। আচ্ছা, আর এটার রুট আছে পেরিফেরাল পার্ট, এই রুটটা সিলিয়ারি বডির সাথে অ্যাটাচ থাকে। তাহলে আইরিসের রুট অ্যাটাচ থাকে কার সাথে? সিলিয়ারি বডি। এবং রুটটা খুব থিন, খুব থিন।
এবং খুব অনেক সময় মাইনর কন্টিউশন ইনজুরি ট্রমা এগুলাতে রুটটা ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে দেখবে যে আইরিসের মধ্যে আইরিসটা একটু একদিকে একটা গ্যাপ হয়ে গেছে, এটাকে বলা হয় আইরাইডোডাইলাইসিস। আইরাইডোডাইলাইসিস, রুট অফ দ্য আইরিস যদি ছিঁড়ে যায় এটাকে কি বলে? Iridodylisis. ডায়ালাইসিস। ডায়ালাইসিস, ডায়ালাইসিস মানে ছিঁড়ে যাওয়া, আইরাইডো মানে আইরিস। তাহলে রুট থেকে ছিঁড়ে যায়, রুটটা খুব থিন, রুটটা কোথায় অ্যাটাচ থাকে? সিলিয়ারি বডির সাথে। আর এই এই যে আইরিস, টোটাল আইরিসের দুইটা জোন আছে, সামনের থেকে দেখলে দুইটা জোন আছে, একটা হচ্ছে সিলিয়ারি জোন পেরিফেরাল দিকে, আর একটা হচ্ছে পিপেলারি জোন যেটা পিপিলের দিকে। পিপেলারি জোন আর সিলিয়ারি জোন, এই পিপেলারি জোন আর সিলিয়ারি জোনের মাঝখানে একটা জিগ জাগ লাইন আছে যেটাকে আমরা কোলেরিটি বলি। আচ্ছা, তাইলে আইরিসটা ডায়ামিটার হচ্ছে 12 মিলিমিটার। আইরিসের ডায়ামিটার কত? 12 millimeter. 12 মিলিমিটার। আইরিসের থিকনেস হচ্ছে 0.5 মিলিমিটার। ইট ইজ 0.5 মিলিমিটার থিকনেস, বাট এটা রুট অফ দ্য আইরিস আরো থিকনেস কম, আরো চিকন। আর কোলোরিটি যেখানে সেখানে একটু থিক, কোলোরিটি যেখানে আছে সেখানে একটু থিক। আর সেন্টারে যে পিপিল আছে, পিপিলের মার্জিনে সেন্টারে যে পিপিল আছে, পিপিলের মার্জিনে দেখবা যে এক ধরনের স্পিংটারের মতো আছে, এটা স্পিংটার পিপিলি বলা হয়, স্পিংটার পিপিলি বলা হয়। এবং সেখানে পিগমেন্টেড থাকে, একটু পিগমেন্টেড থাকে। আচ্ছা, আর আইরিসের কয়েকটা লেয়ার আছে, তোমরা একটু লিখতে পারো, আমি বলতেছি। প্রথমে হচ্ছে আইরিসের লেয়ার হচ্ছে এন্টেরিয়র লেমিনার লেয়ার, এন্টেরিয়র লেমিলা অফ দা আইরিস। 2 নম্বর হচ্ছে স্ট্রোমা, 3 নম্বর হচ্ছে এন্টেরিয়র এপিথেলিয়াল লেয়ার, 4 নম্বর হচ্ছে পোস্টেরিয়র পিগমেন্ট এপিথেলিয়াল লেয়ার। তাহলে আইরিসের কয়টা লেয়ার লিখলা? 4টা লেয়ার। এন্টেরিয়র লিমিটিং লেয়ার, 2 নম্বর হচ্ছে স্ট্রোমা, 2 নম্বর হচ্ছে স্ট্রোমা, 3 নম্বর হচ্ছে এন্টেরিয়র এপিথেলিয়াল লেয়ার, 4 নম্বর হচ্ছে পোস্টেরিয়র পিগমেন্ট এপিথেলিয়াল লেয়ার। অর্থাৎ আইরিসের পিগমেন্ট লেয়ারটা পোস্টেরিয়রলি থাকে। তাই আইরিসের লেয়ার কয়টা? 4টা। কি কি বলো? Anterior lamella of the iris. Anterior- Stroma. anterior lamella বা anterior lamellar layer, stroma, Anterior epithelial layer, posterior pigment layer. posterior pigment epithelial layer। লিখছো? জি স্যার। আইরিসের ডায়ামিটার কত? 12 millimeter. 12 Thickness millimeter। কত? thickness কত? 0.5 millimeter। 0.5. আইরিসের পেরিফেরি কার সাথে এটা? আইরিসের পেরিফেরি বা রুট কার সাথে অ্যাটাচড? সিলিয়ারি বডি। আইরিসের সেন্ট্রালি কি আছে? পিউপিল। আইরিসকে সামনে থেকে কয়টা জোনে ভাগ করছে? 2টা। সিলিয়ারি জোন আর পিউপিলারি জোন। এই দুটো জোনের মাঝখানে একটা জিগ জ্যাগ লাইন আছে, ওটাকে কি বলা হয়? Polarity. Polarity. হ্যাঁ, আর আইরিস সামনের সারফেসে এন্টেরিয়র দিকে তাকাইলে, এদিক থেকে সামনের দিকে তাকাইলে এটা স্মুথ না, এখানে কতগুলা রিচ থাকে, রিচ থাকে, স্ট্রিক রিচ, আর কতগুলা ক্লেফট থাকে, ক্লেফট মানে গর্ত। আইরিসের দিকে দেখো তোমরা ভালো করে, দেখবে কতগুলা রিচ এবং কতগুলা ক্লেফট থাকে। আচ্ছা,
সেকেন্ড হচ্ছে অ্যাস্ট্রোমা। অ্যাস্ট্রোমাতে কানেকটিভ টিস্যু থাকে, কোলাজেন টিস্যু, আর ফাইব্রোব্লাস্ট, ব্লাড ভেসেলস, নার্ভস, মাসেল এগুলা থাকে। তাহলে অ্যাস্ট্রোমাতে বিশেষ করে মাসেল থাকে, ব্লাড ভেসেল থাকে, নার্ভস থাকে এগুলা, আর কানেকটিভ টিস্যু থাকে, ফাইব্রোব্লাস্ট থাকে। এটা আইরিস অ্যাস্ট্রোমা। আর আইরিসের দুইটা মাসেল থাকে। কি কি মাসেল বলতো? একটা হচ্ছে ডাইলেটর মাসেল, আর একটা হচ্ছে স্ফিংক্টার মাসেল, কনস্ট্রিক্টর মাসেল। আইরিসের মাসেল কয়টা? দুইটা। দুইটা। একটা হচ্ছে ডাইলেটর পিউপিলি, আর একটা হচ্ছে স্ফিংক্টার পিউপিলি। স্পিংটার পিপিলি। হ্যাঁ, স্ফিংক্টার পিউপিলিটা থাকে পিউপিলের মার্জিনে বরাবর, স্ফিংক্টারের মতো পিউপিলের মার্জিনে রাউন্ড। আর ডাইলেটরটা পুরা সারফেস বরাবর রেডিয়াল রেডিয়াল রেডিয়াল। এবং স্ফিংক্টার পিউপিলি সাপ্লাইড বাই দ্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, থার্ড নার্ভ। Sphincter pupilli supplied by the third nerve, parasympathetic. Our dilator muscle is supplied by the sympathetic. Sphincter pupilli muscle যদি কাজ করে তাহলে পিপিল কনস্ট্রিক্ট হয়। স্ফিংক্টার পিপিলি মাসেল যদি অ্যাকশন করে তাহলে পিপিল কনস্ট্রিক্ট হয়। আর যদি কাজ না করে প্যারাসিম্প্যাথেটিক প্যারালাইসিস হয়। প্যারাসিম্প্যাথোলাইটিক ড্রাগ ইউজ করি, যেমন অ্যাট্রোপিন, হোমাট্রোপিন, সাইক্লোপেন্টোলেট, স্ট্রোফেন, এগুলো হচ্ছে প্যারাসিম্প্যাথোলাইটিক ড্রাগ। তখন পিপিল ডাইলেট হয়। তাহলে স্ফিংক্টার পিপিলি প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই, ইট কনস্ট্রিক্ট দ্য পিপিল। আর ডাইলেটর পিপিলি রেডিয়াল মাসেল supplied by the sympathetic, it dilate the pupil. এটা অ্যাকশনে গেলে পিপিল ডাইলেট হয়। ঠিক আছে? যেমন ফিনাইলেফ্রিন ইজ এ সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। ফিনাইলেফ্রিন দিলে ডাইলেটর মাসেল কাজ করে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয় ফিনাইলেফ্রিন। তাহলে কোন মাসেল দিলে কোন পিপল ডাইলেট করবে, কোন ড্রাগ দিলে, কোন ড্রাগটা দিলে পিপল ডাইলেট করবে? ফিনাইলেফ্রিন। এটা সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ, সিম্প্যাথেটিক অ্যাকশন করে, পিপল ডাইলেট হয়। আর কোন মাসেল দিলে পিপল কনস্ট্রিক্ট হবে, কোন ড্রাগ দিলে পিপল কনস্ট্রিক্ট হবে? পাইলোকার্পিন। আর কিছু কিছু ড্রাগ আছে যেগুলো প্যারাসিম্প্যাথোলাইটিক, অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনকে কাজ করতে দেয় না, এসি বন্ধ করে দেয়। সেগুলোর মধ্যে অ্যাট্রোপিন, হোমাট্রোপিন, সাইক্লোপেন্টোলেট, তারপরে ট্রপিকামাইড, এগুলো হচ্ছে প্যারাসিম্প্যাথোলাইটিক। এগুলো দিলেও পিপল ডাইলেট হবে। কিন্তু আমরা অ্যাট্রোপিন, হোমাট্রোপিন, সাইক্লোপেন্টোলেট এই তিনটা ড্রাগ শুধু পিপল ডাইলেট করার জন্য দিই না, দে আর সাইক্লোপ্লেজিক। তারা সিলিয়ারি প্যারালাইসিস করে, বুঝতে পারছো? তাইলে বলো তো, আইরিস ইভিয়ার ট্র্যাক্টের কোন অংশ? এন্টেরিয়র অংশ, সামনের অংশ। ঠিক আছে? আইরিসের ডায়ামিটার 12 মিলিমিটার, থিকনেস 0.5 মিলিমিটার। হ্যাঁ, 0.5 মিলিমিটার। এটার একটা রুট আছে
যেটা সিলিয়ারি বডির সাথে অ্যাটাচ থাকে। একটা সেন্ট্রাল পার্ট থাকে, অ্যাসি দিও না, সিলিয়ারি পার্ট সেন্ট্রাল পোর্শনে থাকে পিউপিল, আর পিউপিল আর রুটের মাঝখানে একটা জিগজ্যাগ লাইন থাকে, যেটাকে বলে কোলিরেটি। Polarity. এটা ভাগ করছে আইরিসকে পেরিফেরাল সিলিয়ারি জোন আর সেন্ট্রাল পিউপিলারি জোন, দুইটা জোনে ভাগ করছে। আর আইরিসের মাসেল হচ্ছে দুইটা, স্ফিংক্টার মাসেল, Dilator pupillary ডাইলেটর muscle. মাসেল। Dilator muscle. স্ফিংক্টার মাসেল সাপ্লাই করছে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই, থার্ড নার্ভ, Third Third nerve. প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। স্ফিংক্টার মাসেল কাজ করলে পিপিল কনস্ট্রিক্ট করে, স্ফিংক্টার মাসেল প্যারালাইসিস হলে পিপিল ডাইলেট হয়। Dilate. এদিকে ডাইলেটর মাসেল সাপ্লাই বাই দা সিম্প্যাথেটিক সাপ্লাই, এটা কাজ করলে পিপিল ডাইলেট করে। একটা ড্রাগ যেটা সিম্প্যাথেটিক অ্যাকশন করে, যেটার নাম হচ্ছে ফিনাইলেফ্রিন, এটা আমরা পিপিল ডাইলেট করার জন্য দিই। আর ওদিকে প্যারাসিম্প্যাথেটিক লাইটিক ড্রাগের মধ্যে আছে ট্রপিকামাইড, যেটা আমরা পিপিল ডাইলেট করার জন্য দিই। এটা প্যারাসিম্প্যাথোলাইটিক ড্রাগ। প্যারাসিম্প্যাথোলাইটিক ড্রাগের মধ্যে আরো আছে অ্যাট্রোপিন, হোমাট্রোপিন, সাইক্লোপেন্টোলেট, বাট এগুলা সাইক্লোপ্লেজিক ড্রাগ, এগুলা সিলিয়ারি মাসেলকে প্যারালাইসিস করে, সাইক্লোপ্লেজিয়া করে। আর পিপলকে কনস্ট্রিক্ট করতে হইলে একটা ড্রাগ দেওয়া যাবে, যেটা প্যারাসিম্প্যাথোমাইমেটিক ড্রাগ, এটা হচ্ছে পাইলোকার্পিন। আর আইরিসের এই মাসেল দুইটা, আর আইরিসের লেয়ার চারটা, তোমাদেরকে তো বলছি। হ্যাঁ, পিছনে থাকে পিগমেন্ট লেয়ার। আর আইরিসের ব্লাড ভেসেল, আইরিসের মধ্যে ব্লাড ভেসেল থাকে, এটা হচ্ছে আইরাইটিস, মানে আর্টেরিয়াল সার্কেল, মাইনর আর্টেরিয়াল সার্কেল, একটা ব্লাড ভেসেল থাকে। আর্টেরিয়াস সার্কুলাস মাইনর, একটা রিং থাকে, ভাস্কুলার রিং, আর্টেরিয়াস সার্কুলার মাইনর। তাহলে আইরিস সম্বন্ধে আমরা জানলাম, ইট ইজ দ্য ইন্টেরিয়র পার্ট অফ দ্য আইভিয়াল ট্র্যাক, যেটা একটা ডায়াফ্রাম লাইক মেমব্রেন লাইক স্ট্রাকচার বিটুইন কর্নিয়া এন্ড লেন্স, এবং ডিভাইডেড ইটস দ্য ইন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র চেম্বার। আইরিস আর কর্নিয়ার মাঝখানে যে স্পেস, এটাকে বলা হয় অ্যান্টেরিয়র চেম্বার, আর আইরিস আর লেন্সের মাঝখানে যে স্পেস, সেটাকে বলা হয় পোস্টেরিয়র চেম্বার। আইরিসের মাঝখানে যে অ্যাপারচার, সেটাকে বলা হয় পিউপিল। আইরিসের চারটা লেয়ার, অ্যান্টেরিয়র ল্যামেলার লেয়ার, স্ট্রোমা, অ্যান্টেরিয়র এপিথেলিয়াল লেয়ার, পোস্টেরিয়র পিগমেন্ট এপিথেলিয়াল লেয়ার। আইরিস যদি রুট থেকে ছিঁড়ে যায়, সেটাকে বলা হয় আইরাইডোডাইলাইসিস। অনেক সময় খুব জোরে বাইরে থেকে ঘুষি মারলে বা কন্ডিশন ইনজুরি হইলে স্ফিংক্টার মাসেল, যেটা পিপুলের চারিপাশে থাকে, সেটাও রাপচার হয়ে যায়। ঠিক আছে, এটাও রাপচার হয়ে যায়, স্ফিংক্টার রাপচার বলা হয় তখন। এটা রাপচার অফ স্ফিংক্টার মাসেল। পিপিল ডাইলেট হইলে সেটাকে বলা হয় মাইড্রিয়াসিস। পিপিল কনস্ট্রিক্ট হইলে সেটাকে বলা হয় মেয়োসিস। পিপিল ডাইলেট হইলে সেটাকে বলা হয় মাইড্রিয়াসিস। পিপিল কনস্ট্রিক্ট হইলে সেটাকে বলা হয় মেয়োসিস। এদূর পর্যন্ত বুঝতে পারছো?
আচ্ছা, তোমরা কয়জন আসছো? 26 জন 25 জন 25 জন হ্যাঁ 25 জন আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আইরিশ শেষ করলাম। কেমন? সবসময় মনে রাখবা আইরিশ পিগমেন্ট থাকে পোস্টেরিয়রলি এবং সেই জন্য কালো। আইরিশ কালো না হয়ে ব্রাউন হতে পারে, যেমন পিগমেন্ট কম থাকলে হোয়াইটিশ পিপলদের হয়। ঠিক আছে? তাহলে আইরিশের অ্যানাটমি সম্বন্ধিত এতটুকু লিখতে পারবা, তাই না? কথা বলো। স্যার Yes, sir. কোনো একজন বলো তো দেখি, আমি যে কথা বললাম কিছু কিছু কথা বলো তো দেখি। আইরিশ ইজ দ্য anterior পার্ট অফ দ্য ইভিএল ট্র্যাক্ট। আমি স্টার্ট করলাম, বলো কুইক। বলো না, এতক্ষণ বললাম এগুলো বলতে পারতেছ না? বলো, আর কি বলো না? iris is the anterior part of uveal tract. Iris between cornea and lens, and cornea and iris between spaces anterior chamber, and iris and lens between spaces posterior chamber. Then iris has a two zone like is peripherally ciliary zone and centrally pupillar zone. Then iris diameter is 12 millimeter and thickness is 0.5 millimeter. Then root of iris is ciliary body. Otherwise, Root of the iris is attached with the ciliary body. attached with the ciliary body. Yes. Then central pupil of iris needle part splinter pupillarity which have pigment. Otherwise, if আইরিশ ছিঁড়ে গেলে তাহলে এটার মধ্যে যে আটা দেখা যায় এটা হচ্ছে ডায়ালাইটিসিস Iridodylisis. Then আর আইরিশের মধ্যে মাসেল কয়টা আছে? দুইটা মাসেল স্প্লিন্টার পিপিলি ডায়ালেটর পিপিলি। আর স্প্লিন্টার পিপিলি কাজ করে প্যারাসিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে, যেটা হচ্ছে থার্ড নার্ভ। আর ডায়ালেটর পিপিলি কাজ করে সিম্প্যাথিক নার্ভের মাধ্যমে। আর স্প্লিন্টার পিপিলির মধ্যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভের কাজ করার ফলে ওটা কনস্ট্রিকশন হয়। আর সিম্প্যাথিক নার্ভ কাজ করলে তখন পিপিলি ডায়ালেট হয়। আর ডায়ালেট হওয়ার জন্য একটা ড্রাগ আছে যেটার নাম হচ্ছে, ওইটা মানে ডায়ালেট হওয়ার মতোই কাজ করে, যার নাম হচ্ছে ফিনাইলনেফ্রিন। আর কনস্ট্রিক্ট করার জন্য যে ড্রাগটা ইউজ করে পিলোকার্পিন। আর আরো কিছু ড্রাগ দিলে পিপিল ডায়ালেট করে, প্যারাসিম্প্যাথোলাইটিক করে। ফিনাইলনেফ্রিন তো না, ফিনাইলনেফ্রিন তো সিম্প্যাথেটিক সাপ্লাইয়ের উপরে কাজ করে। প্যারাসিম্প্যাথোলাইটিক যেমন অ্যাট্রোপিন, হোমাট্রোপিন, সাইক্লোপেন্টোলেট, ট্রপিকামাইড। কি কি ড্রপ বললাম? অ্যাট্রোপিন, হোমাট্রোপিন, সাইক্লোপেন্টোলেট, হোমাট্রোপিন, সাইক্লোপেন্টোলেট আর ট্রপিকামাইড। হ্যাঁ, এই চারটা মাসেল স্ফিংক্টার প্যারালাইসিস করবে, তখন পিপিল ডাইলেট হবে। গুড, তুমি তো ভালোই বলছো। এর মতো করে তোমরা সবাই বলার চেষ্টা করবা। তাহলে আইরিশ সম্বন্ধে আমরা মোটামুটি এতটুকু জানলাম। আর এখন সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি ইজ দ্য মিডল পার্ট অফ দ্য ইভিএল ট্র্যাক্ট। এটা হচ্ছে মধ্যম অংশ। সিলিয়ারি বডি করয়েড এবং আইরিসের মাঝখানে থাকে, মধ্যম অংশ। এটার
এটা হচ্ছে একদিকে আইরিস আর একদিকে করয়েড। আচ্ছা, সিলিয়ারি বডির লেংথ হচ্ছে 6 মিলিমিটার or 6.5 মিলিমিটার। লেংথ কত? 6.5 মিলিমিটার। লেখছো? Yes, sir. 6.5 millimeter. 6.5 মিলিমিটার। সিলিয়ারি বডির পার্ট দুইটা, যেটা ইন্টেরিয়র পার্ট এটা হচ্ছে পার্স প্লাইকাটা, যেটা পোস্টেরিয়র পার্ট পেরিফেরাল পার্ট এটা হচ্ছে পার্স প্লানা। তাহলে সিলিয়ারি বডির দুইটা পার্ট, ইন্টেরিয়র পার্টের নাম হচ্ছে পার্স প্লাইকাটা আর পোস্টেরিয়র পার্টের নাম হচ্ছে পার্স প্লানা। কয়টা পার্ট? দুইটা। হ্যাঁ, বলো কি কি? Pars dilator, মানে অ্যান্টেরিয়রটা হচ্ছে পার্স প্লাইকাটা আর পোস্টেরিয়রটা পার্স প্লানা। কোন ছেলে কি নাই নাকি? কোন একটা ছেলের তো দেখে কথা বলে না। তোমাদের ছেলে কয়টা? 5টা। 5টা। তো এরা কে মুখের মধ্যে ইয়ে দিয়ে রাখছে, ট্যাপ দিয়ে রাখছে যে কথা বলবে না? হ্যাঁ, ইয়াসির বলে কেউ আসো নাকি? হ্যাঁ, জি স্যার, আছি স্যার। ওই কথা বলে না কেন? স্যার অনেক জ্বর। ওই ওর অনেক জ্বর। তাহলে আরেকজন কথা বলো, মাঝখানে কি আসছে? আরেকজনের কথা বলো। তাহলে সিলিয়ারি বডির পার্ট কয়টা বলো তো? দুইটা। দুইটা। কি কি? Anterior parts plicata, posterior parts plana. তো কি নাম তোমার? Nurul Awal Jihan. ফাইন, তুমি কথা বলো, তোমার কথা পরিষ্কার আছে। আমি তো তোমাদের গল্পের মতো করে পড়াতে চাচ্ছি। তাহলে সিলিয়ারি বডি হচ্ছে আসলে ইভিএল ট্র্যাক্ট হচ্ছে আমাদের আইবলের তিনটা কোড বলছিলাম না, আউটার কোড, মিডল কোড এন্ড ইনার কোড। এটা হচ্ছে মিডল ভাস্কুলার কোড। মিডল ভাস্কুলার কোড এটার তিনটা পার্ট। এন্টেরিয়র পার্ট হচ্ছে আইরিস, মিডল পার্ট হচ্ছে সিলিয়ারি বডি, পোস্টেরিয়র পার্ট হচ্ছে করয়েড। এখন সিলিয়ারি বডির লেংথ হচ্ছে 6.5 মিলিমিটার। 2.5 মিলিমিটার সামনের অংশের নাম হচ্ছে পার্স প্লাইকাটা আর পিছনের 4 মিলিমিটার অংশের নাম হচ্ছে প্লানা। পার্স প্লাইকাটা রিলেটিভলি খুব ভাস্কুলারাইজড আর পার্স প্লানা লেস ভাস্কুলারাইজড। আচ্ছা, সিলিয়ারি বডির এই যে পার্স প্লাইকাটা বললাম, এই পার্স প্লাইকাটার মধ্যে কতগুলা প্রসেস আছে। সিলিয়ারি প্রসেস, এই যে আঙ্গুলগুলোর মধ্যে প্রসেস, প্রজেকশন, এটাকে বলা হয় সিলিয়ারি প্রসেস। সিলিয়ারি প্রসেস, বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, সিলিয়ারি বডির লেয়ার আছে, বিভিন্ন লেয়ার আছে সিলিয়ারি বডির। কি কি লেয়ার তোমরা একটু লেখো, আমি বলতেছি। সুপ্রা সিলিয়ারি লেমিনা, সুপ্রা সিলিয়ারি Lamina. লেমিনা, সুপ্রা সিলিয়ারি লেমিনা। লেখছো? লেখছো? জি স্যার। জি স্যার। 2 নম্বর হচ্ছে অ্যাস্ট্রোমা। অ্যাস্ট্রোমা। 3 নম্বর হচ্ছে নন পিগমেন্টেড এপিথেলিয়াম। নন পিগমেন্টেড এপিথেলিয়াম, NPE। 4th নম্বর হচ্ছে পিগমেন্টেড এপিথেলিয়াম, PE। 5 নাম্বার হচ্ছে posterior limiting membrane, posterior limiting membrane। তাহলে
সিলিয়ারি বডির কয়টা অংশ, কয়টা পার্ট, কয়টা অংশ? দুইটা। দুইটা পার্ট পাঁচটা তো part। দুইটা। নো পার্ট বললে দুইটা, পার্স Parts প্লাইকাটা, পার্স প্লানা। কিন্তু লেয়ার বললে পাঁচটা। লেয়ার কয়টা? পাঁচটা। পাঁচটা। আমি আবার বলি, তোমরা মিলায় নাও। সুপ্রাসিলিয়ারি লেমিনা, স্ট্রোমা যেখানে মাসেল, ভেসেল এন্ড নার্ভ থাকে, স্ট্রোমা যেগুলোতে মাসেল, ভেসেল এন্ড নার্ভ থাকে। 3 নম্বর হচ্ছে নন পিগমেন্টেড এপিথেলিয়াম। চতুর্থ হচ্ছে পিগমেন্টেড এপিথেলিয়াম। পঞ্চম হচ্ছে পোস্টেরিয়র লিমিটিং মেমব্রেন। এই পাঁচটা হচ্ছে সিলিয়ারি বডির লেয়ার। There. আর পার্ট দুইটা, পার্স প্লাইকাটা, পার্স প্লানা। সিলিয়ারি বডির লেংথ হচ্ছে 6.5 মিলিমিটার। 6.5 millimeter. 2.5 মিলিমিটার হচ্ছে প্লাইকাটা, 4 মিলিমিটার হচ্ছে প্লানা। এন্টেরিয়র 2.5 মিলিমিটার যেটাকে প্লাইকাটা বলি, সেখানে সিলিয়ারি প্রসেস থাকে এবং ইট ইজ হাইলি ভাস্কুলারাইজড। সিলিয়ারি প্রসেস থাকে হাইলি ভাস্কুলারাইজড। এবং পোস্টেরিয়র 4 মিলিমিটার হচ্ছে প্লানা, যেটা রিলেটিভলি লেস ভাস্কুলার। যে পাস প্লানা দিয়ে আমরা ভিট্রাসের মধ্যে ইনজেকশন দিই, ইন্ট্রাভিট্রাল ইনজেকশন আমরা পাস প্লানা দিয়ে দিই, তাহলে চোখের ভিতরে ভিট্রাসে যে ইনজেকশন দিই আমরা দিই পাস প্লানা দিয়ে। কোন দিক দিয়ে? Parts plana দিয়ে। পাস প্লানা দিয়ে ভিট্রাসের মধ্যে আমরা ইনজেকশন দিই, অ্যান্টিবায়োটিক দিই, অ্যান্টিবায়োটিক দিই। আচ্ছা, তাহলে সিলিয়ারি বডির লেয়ারও লেগলা। নাও সিলিয়ারি বডির মাসেল, দেয়ার আর 3 মাসেল। প্রথম মাসেল হচ্ছে লঙ্গিচুডিনাল অর মেরিডোনিয়াল। দেখো, লঙ্গিচুডিনাল অর মেরিডোনিয়াল, 3 মাসেল। এটা হচ্ছে লঙ্গিচুডিনাল অর মেরিডোনিয়াল। দ্বিতীয় নম্বর মাসেল হচ্ছে সার্কুলার মাসেল। দ্বিতীয় নম্বর মাসেল হচ্ছে সার্কুলার মাসেল। তৃতীয় নম্বর মানে হচ্ছে রেডিয়াল মাসেল। তাহলে 3 সেট অফ মাসেল ইন দ্য সিলিয়ারি বডি: longitudinal or meridional, circular or radial. লেখছো? জি স্যার। Yes, sir. আচ্ছা, এখন এই যে লঙ্গিচুডিনাল অর মেরিডোনিয়াল মাসেল, এটা অরিজিন নে স্ক্লেরাল স্পার থেকে। ওই যে পড়াইছিলাম স্ক্লেরাল স্পার, স্ক্লেরাল এন্টেরিয়র পোরশন, এই স্ক্লেরাল স্পার থেকে এই লঙ্গিচুডিনাল অর মেরিডোনিয়াল মাসেলটা অরিজিন নেয়। এই যে সিলিয়ারি মাসেল, এগুলা যখন অ্যাকশন করে তখন সিলিয়ারি মাসেল, সিলিয়ারি বডির সাথে লেন্সের সাথে কতগুলো জনিউল থাকে, আমরা ফাইবার থাকে, আমরা বলি জনিউল। আমরা বলি জনিউল। যখন সিলিয়ারি বডি কন্ট্রাক্ট করে জনিউল লুজ হবে, স্ল্যাকেন হবে। জনিউল কি হবে? লুজ হবে। লুজ হবে। লুজ না স্ল্যাকেন্ড হবে? বলো স্ল্যাকেন্ড। তখন এই স্ল্যাকেন্ড হইলে, লুজ হইলে লেন্সের ডায়ামিটার বেড়ে যাবে, যেটা অ্যাকোমোডেশনে হেল্প করবে। 3টা জিনিস লেখো: সিলিয়ারি বডি অ্যাক্ট, সিলিয়ারি বডি অ্যাক্ট, অ্যাকশন। ফলে সাসপেন্সরি লিগামেন্ট স্ল্যাকেন, লুজ, স্ল্যাকেন। ফলে লেন্সের ডায়ামিটার বেড়ে যাবে, diameter of the lens increase, which helps in accommodation.
তাহলে চারটা কথা বললাম, ciliary muscle action, suspensory ligaments slacken, lens thickness increase. These three helps in accommodation. বুঝতে পারছো? বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন 1 মিনিট সময় আছে, তোমাদের আবার ঢুকতে হবে।